আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে একটু সারাদিন নিউজ দেখলাম, অনেক ইউটিউবে দেখলাম, রেগুলার নিউজ চ্যানেলে দেখলাম, ফেসবুকে দেখলাম। তো পুরা মিডিয়া জগৎ পুরোটাই এখন দুইটা মৃত্যুকে ঘিরে সমস্ত সংবাদ। দুইটা মৃত্যু, একটা হলো শহীদ ওসমান হাদি, আরেকটা আমাদের প্রিয় আহ, তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া। তো যখন ওসমান হাদি মারা গেলেন, তখন আমি ভাবতেছিলাম আর কি, যে এমন একটা মানুষ, তার এই অল্প বয়সে অনেকগুলি আন্দোলনে সে শরিক ছিল। আমি জানতাম না এগুলি আগে, পরে যখন শুনলাম যে সে বিএনপির আন্দোলনেও সে ওখানে ছিল, বিএনপির যে মহাসমাবেশ সেখানে ছিল, হেফাজতের যে আন্দোলন সেখানেও ছিল। মোট কথা, যেখানেই সত্য এবং ন্যায়ের সংগ্রাম ছিল সেখানে ওসমান হাদি ছিলেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমরা তাকে নিয়ে ভালো কথাই বলতেছি। তারপর ম্যাডাম খালেদা জিয়া, ওনার সম্বন্ধেও আমার তেমন কোনো পড়াশোনা ছিল না, তেমন কিছু জানতাম না, ডিটেলস আর কি। এমনি মনে হতো দেখতে ভালো মহিলা, ওনার ব্যবহার ভালো, মুখে কোনো অকথ্য গালাগালি নাই, এবং হিংসাত্মক বা আক্রমণাত্মক কোনো মনোভাব ছিল না। এবং ওনার কথাবার্তা সবসময় দেশের প্রতি ওনার আনুগত্য, ভালোবাসা প্রকাশ পাইত। তো এখন একটু উনি যখন চলে গেলেন, আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক, তখন আবার একটু একটু বিভিন্ন নিউজ ফেসবুকে, ইউটিউবে একটু দেখলাম, কয়েক ঘন্টা চালাচালি করতে করতে আমি দেখলাম যে সেও একটা অসাধারণ অসাধারণ গুণী মহিলা। তার হয়তো একাডেমিক অনেক বিরাট কোয়ালিফিকেশান ছিল না, রাজনীতির কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, কিন্তু উনি সত্য এবং ন্যায়ের পথে থাকার চেষ্টা করেছিলেন সবসময়। কখনোই মানে নিজের দলকে বা নিজেকে দেশের ঊর্ধ্বে ওঠানোর চেষ্টা করেনি কখনো। ইভেন উনি তো তিনবার প্রধানমন্ত্রী ছিল, উনি তো জিয়া রহমানের মূর্তি বানাইতে পারতো না? 3000 না পারলেও 300 পারতো, 300 না পারলে 30টা মূর্তি বানাইতে পারতো, কিন্তু উনি কিন্তু ওগুলি করেননি। এবং আমি মনে করবো যে এটা ইসলামিক একটা মূল্যবোধ ছিল, এবং পারিবারিক একটা ঐতিহ্য ছিল, এবং জিয়াউর রহমানের সাহেবের আদর্শ উনি কিছুটা বাস্তবিত করার চেষ্টা করেছেন। তো আমরা অল্প সময়ের ব্যবধানে দুইটা দেশপ্রেমিক মানুষ হারাইলাম। এখন দেশপ্রেম আর দলপ্রেম দুইটা আলাদা, কিন্তু এখন হইতে পারে অনেক লোক নিজের দলের জন্য অনেক ভালো, একদম বিরাট কিছু, কিন্তু দেশের জন্য সে তেমন কিছু না। এবং নিজের দল, একটা দল রক্ষণাবেক্ষণের জন্য যত কিছু দরকার সে করে, দরকার হলে দেশের স্বার্থ সে বিসর্জন দিয়ে দেবে। দলের লোকের ভাগ্যর জন্য, নিজের পরিবারের লোকজনের ভাগ্যের জন্য দেশকে বিক্রি করে দেবে, এরকম কোনো মোটিভ আমি অ্যাটলিস্ট দেখিনি তেমন একটা জিয়া পরিবারে। একটা সময় দেখেছি কিছু কিছু, যেমন এই যে ঢাকা বরিশাল রুটে লঞ্চ চলতো, কোকো লঞ্চ, কোকো 1 2 3 4, তখন অনেক কিছু শুনেছি আমি। তারপরে অনেকে যে হাওয়া ভবন, খাম্বা ইত্যাদি, কিন্তু এগুলিতে আমার মনে হয় বেগম জিয়ার কোনো সম্পৃক্ততা ছিল না কখনোই। এখন বেগম জিয়ার তো আত্মীয় স্বজন তো ভালো ভালো পজিশনে ছিল, বিভিন্ন সময় দেখলাম, আমি জানতাম না আগে। আর্মিতে ছিল, সিভিলে ছিল, পলিটিক্সে ছিল। এবং তারেক জিয়া শ্বশুরবাড়ি তো বিরাট, সিলেটের অত্যন্ত সম্মানিত পরিবারে তারেক জিয়া সাহেব বিয়ে করেছেন, তাদেরও ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, ন্যাশনালি রিকগনাইজ ফ্যামিলি। কিন্তু দেখেন, আবার অন্যদিকে তাকাতে গেলে শেখ মুজিবও বড় পলিটিশিয়ান, সেও যথেষ্ট ত্যাগ তিতিক্ষা করেছেন, সে যেখানেই হোক, কারণে অকারণে জেল খেটেছেন অনেক। হ্যাঁ, তো যাই হোক, ওনার অবদান, ওনার স্বীকৃতি, যতটুকু সম্মান উনি পাইছেন, কিন্তু জীবদ্দশায়। কিন্তু আছে না ওরকম ডেডিকেশন, যে একটা
দেশের জন্য আমি জীবন দেওয়ার, দেশের জন্য আমি স্যাক্রিফাইস করার এই টেন্ডেন্সিটা আমি শেখ মুজিবুরের মেয়ের দেখিনি, মেয়ের মধ্যে দেখিনি। টোটালি নো, নো, বোথ দ্য ডটার্স জিরো, দ্যার ওয়াজ নাথিং। তারা নিজেদের স্বার্থে দেশকে বিক্রি করে দিচ্ছে, নিজের দলের স্বার্থে দেশকে বিক্রি করেছেন, নিজের পরিবারের স্বার্থে দেশকে বিক্রি করেছেন। নাহলে কীভাবে সম্ভব যে একসাথে 300 এমপি, মন্ত্রী সব এবং অ্যাডমিনিস্ট্রেশনে বহু লোক সব পলায়ন করতে হবে কেন? কোনো পলায়ন করার দরকার ছিল না। সে যদি এমনই সৎ হইতো, ভালো হইতো। আরে সে তো যাইতোই না এবং বলতো যে আমি দাঁড়াবো, আমাকে মারুক জনগণ, আমি দেশের জন্য জীবন দিয়ে যাব। অ্যাটলিস্ট সে যদি মারাও যেত, সে তো এমনিতে মারা যাবে, আছে না? যেমন ওসমান হাদি বলছে, আমি বীরের মতো, আমি আল্লাহর রাস্তায় আমি শহীদ হয়ে যাইতে আমার কোনো অসুবিধা নেই, হাসতে হাসতে আমি আল্লাহর কাছে যাব। তো দেখেন আল্লাহ তাকে কবুল করেছেন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মহান। এবং আমি ওসমান হাদির মধ্যে আমি ইসলাম দেখেছি, তার মধ্যে দেশপ্রেম দেখেছি। আমি সাক্ষী দেবো ইনশাআল্লাহ তাআলা, আমার যদি সাক্ষী গ্রহণীয় হয় আর কি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমি সাক্ষী দেব যে হ্যাঁ, এই লোকটা, আমি যতটুকু জানি আমার দেখা এবং শোনার মধ্যে সে ভালো কাজ করছে, কোনো খারাপ কাজ করেনি। তো এখানে দেখলাম অনেক যারা আমার সাথে স্পেশালি কিছু লোক আছে ফেসবুকে খোঁজাখুঁজি করার সময় দেখবেন, এদের মধ্যে দেখলাম এরা ওসমান হাদিকে নিয়েও কিন্তু নানান ধরনের উল্টাপাল্টা কথা বলছে। আবার দেখি নির্লজ্জের মতো আজকে আবার শেয়ার করতেছে শেখ হাসিনার শোক, খালেদা জিয়ার মৃত্যুতে। শেখ হাসিনার শোক তোমরা শেয়ার করো কেন? উনি শোক জানাইছেন ওনার ব্যাপার, উনি ভিতর থেকে কী জানাইছেন এটা আল্লাহ পাক জানেন। ওনারও তো বয়স হয়েছে, ওনার বয়স কিন্তু কম না, ওনারও যাওয়ার সময় হয়ে আসছে, আমাদেরও যেতে হবে। এবং তোমরা যারা আমার জুনিয়র, অনেক সময় দেখা যায় খোঁজাখুঁজি করো আওয়ামী লীগের পক্ষ থেকে, তোমাদেরও যেতে হবে এবং একটা দিন ফয়সালা হবে সব কিছুরই। ন্যায়ের পথে থাকার মধ্যে কি সৌন্দর্য, পৃথিবীতে আমাদের পজিশন ভালো থাকবে এবং আল্লাহর কাছে গেলেও আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে ভালো রাখবেন। আর এখানে যদি আমরা অন্যায় করে যাই, আছে না, ওই অন্যায়ের ফল কিন্তু আমাদের ভুগতে হবে পরকালে গিয়ে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন যে তোমরা হানাহানি করবে না, পরিবেশ নষ্ট করবে না। তো যাই হোক, আমি আশা করি যে হয়তো এই 17 বছর বিদেশে থেকে তারেক জিয়া সাহেবের, স্পেশালি ইউরোপে থাকলে, আমেরিকা থাকলে মানুষের মন মানসিকতা অনেক বদলায়, দেশের প্রতি ভালোবাসা অনেক বেশি বাড়ে। তো আশা করি ওনার 17 ইয়ার্স উনি ওইভাবে দেখবেন, ওনার বাবা মায়ের লাইনের মতো উনি রাজনীতি করবেন। এখন যেটা শুনি মাঝে মাঝে যে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস, অন্যান্য প্লাস ধরনের অন্যান্য চ্যানেলে যেগুলি দেখি, যে যদি উনি ইন্ডিয়ার সাথে এসে এখানে পলিটিক্স করেন ইন্ডিয়ার ফর্মুলাতে, তাইলে কিন্তু এটা ভুল হবে। আমরা দেখেন আমাদের বাবা মা, আমার বাবা মারা গেছে বহু আগে, শেখ মুজিব মারা যাওয়ার আগে, 51 ইয়ার্স। এখনও কোনো একটা দোষ করতে গেলে, অন্যায় করতে গেলে মনে হয় আমার বাবা বোধহয় দেখবো, এরকম চিন্তা করি যে আমার বাবা তো মারা গেছেন, কিন্তু আমি ওনার সন্তান হিসেবে কতটুকু লিমিটের নিচে যাইতে পারি আমি? আমার তো একটা লিমিটের ক্রস করা উচিত না? আমরা আমাদের বাবা মার পরিচয় দিয়ে বড় হয়েছি, তো তাদের ভ্যালু যদি আমরা না রাখতে পারি, আমরা যদি নষ্ট করে ফেলি, তাহলে তো কী হবে? তো এটি আর কি, আমি আশা করি, আমি দোয়া করি তারেক জিয়া হয়তো একটা ফেয়ার পলিটিক্সে থাকবেন এবং দেশকে ভালোবাসবেন এবং তার বাবা মার মুখ উজ্জ্বল করার চেষ্টা করবেন। যেমন হাসিনা তার বাবার নাম পুরো ডুবাই দিয়ে গেছে, এরকম যাতে না করে আর কি। হ্যাঁ, তো এটা আর কি। আর বিশেষ করে যদি ডক্টর ইউনূস সাহেব উনি আছেন, ওনারও বয়স হয়েছে, উনি তো খালেদা হাসিনা এদের চেয়েও বড়, 5-7 বছর বড় উনি ওনাদের চেয়ে। তো ওনারও শরীর স্বাস্থ্য কতটুকু সক্ষম আমি জানি না, তবে উনি, মনে করি যে উনি হয়তো খারাপ ব্যবহার করবেন না, কারোর সাথে করা হবেন না, বাট উনি যেটা কাজ করবেন ওটা করতেই থাকবেন। কারণ ফেয়ার ইলেকশনের জন্য নিশ্চয়ই একটা মেকানিজম উনি তৈরি করতেছেন। ইনশাআল্লাহ যদি একটা ভালো ইলেকশন হয়, ইলেকশন পরে আল্লাহ তাআলার রহমতে ইউনূস স্যার চলে গেলেন, এই চাপ ওনারা নেওয়ার সময়ও নেই, ওনাকে রিলিজ করা উচিত। দেশের স্বার্থে উনি অনেকটাই করছেন, কিন্তু উনি ইন্টারেস্টেড না যেহেতু, এবং আমার মনে হয় ওনাকে আর এখানে এনগেজ না করাই বেটার। দেশ থেকে রাজনীতি উঠে আসুক, যে তরুণ ছেলেরা মেয়েরা রাজনীতি করতেছে, এদের থেকে নেতৃত্ব চলে আসুক। এদের মধ্যে আমি সততা দেখি অনেকটাই। অনেকের সম্বন্ধে, যেমন এই কয়েকটা কী বলে, কয়েকজন ইন্টারিম গভর্নমেন্টের যে উপদেষ্টা ছিল, তাদের সম্বন্ধে নানান ধরনের কথাবার্তা উঠছে। ওনাদেরই উচিত এগুলি খণ্ডানো, ওনাদের উচিত একদম সাক্ষী প্রমাণ দিয়ে এগুলিকে ভুল প্রমাণিত করে দেওয়া। নয়তো এগুলি ওনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব না যে ওনার সততা আমরা খুঁজে বার করবো, ওনাদেরই উচিত এটা প্রমাণ করে দেওয়া। আর বিশেষ করে এই যারা এই যে একটা প্রতিযোগিতায় নেমেছেন, হ্যাঁ, আমার কাছে তো শরমই লাগে, আমার কাছে লজ্জা লাগে। এই যে মনে করেন মির্জা আব্বাস সাহেব, ওনার ইলেকশন করার কোনো কী প্রয়োজন? উনি এত একটা উপরে লেভেলে গেছেন, ওনার বয়স হয়েছে, উনি তো আগে ছিলেন,
আমার মনে হয় অনেক কিছু ছিলেন, মেয়র, তারপরে এমপি, মন্ত্রী, বহু কিছু ছিলেন। এখন আর এই বয়সে এসে ওনার কী দরকার? এখানে কি বিএনপির কোনো ইয়ং লোক নাই যারা ইলেকশন করতে পারে? যারা ওনার চাইতে বেশি দৌড়াইতে পারবে, ওনার চাইতে শারীরিক সক্ষমতা বেশি, চিন্তা করার দক্ষতা বেশি? হ্যাঁ, এটা তারেক জিয়া সাহেবের এগুলো দেখা উচিত, হ্যাঁ? যে এই যারা যারা বুড়া, অথর্ব, এদেরকে তো কোনো প্রয়োজন নেই। আমার মনে আছে মির্জা আব্বাস, ওনাকে আমি চিনিব অনেক আগে থেকেই। এই বিএনপির অফিস যখন ধানমন্ডিতে ছিল, আ আমরা দেখতাম যে অ্যা আমাকে অনেক সময় নিয়ে যেত। আমি তখন হাতিরপুলে থাকতাম। আ নিরু বাবলু মারা গেছে। নিরু আমাকে নিয়ে যেত। ধানমন্ডি অফিসে একটা বড় মোটরসাইকেল ছিল নিরুর ওই সময়। তো আমি দেখতাম যে ওই সময় খালেদা জিয়ার পাশে কে ছিল বিএনপির? এই যে এই নিরু, আজকে তো নিরু হয়তো পথভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে গেছে বা কিছু একটা। কিন্তু এই বিএনপির ক্রান্তিকালে ওর চাইতে বড় হেল্প আমি কাউকে দেখিনি। এবং আমি দেখতাম যে নিরু গিয়া পৌঁছলে এই মির্জা আব্বাস আরও ওই টুকটাক হাবিজাবি নেতা, এদের মুড়ি-টুড়ি খাইতো ওখানে সামনে। এদের তেমন একটা বিশেষ গুরুত্ব ছিল না তখন। এখন তারা বিশাল বড় হয়ে গেছে, কিন্তু বড় হইতে আরও বড় হইতে চায়। এখন বেশি বড় হইলে কিন্তু ভাইঙ্গা পড়ার সম্ভাবনা বেশি। তো আমার মনে হয় তারেক জিয়া সাহেব, ওনার উচিত এই নজর দেওয়া দলের মধ্যে অনেক লোক আছে থেকেই ভালো মানুষ, এবং তাদের ব্যক্তিগত চরিত্রের খবর নেওয়া দরকার, এবং তাদেরকে নমিনেশন দেওয়া উচিত, যারা মনে করেন দেশটাকে আগায় নিতে পারে। এই আব্বাস সাহেব বা ওনার মতো যারা বর্ষিয়ান, বয়স হয়ে গেছে, আব্বাস সাহেবের বয়স আমার চেয়ে বেশি, বেশ কয়েক বছর বেশি, আমি জানি 4 বছর, মনে হয় 5 বছর বেশি। আমি তো অনেক কিছু পারি না। এই যে একটা ভিডিও করব 10-15 মিনিটের মধ্যে অনেক সময় গলার মধ্যে কাশি এসে পড়ে, আবার নতুন করে রেকর্ড করতে হয়, তাই না? বা অনেক সময় দেখা যায় যে চুলকানি এমন সুরে যে আননেসেসারি, যে একটু মাথা চুলকে দিব, কান চুলকে দিব, এরকম অবস্থা। তো বেসিক্যালি আমাদের এই জায়গা খালি খালি করে দিতে হবে। এই যে আমরা ধরেন একটা রাজা গেলে আরেকটা রাজা আসে, রাজপুত্র আসে, এভাবে আমাদের ট্র্যাডিশন রাখতে হবে যে নতুন মানে রাজনীতিবিদ তৈরি করতে হবে। এবং বিশেষ করে আমি একটা অনুরোধ করবো যে দলগুলি, বড় দলগুলি আসছে, তারা বিশেষ করে আমি বলবো যারা পলিটিক্স করতেছেন, বিশেষ করে বিএনপি, যে ওনাদের কোনো স্কুল আছে কিনা। হ্যাঁ, একটা দেশে একটা পার্লামেন্টে একটা মেম্বার পাঠাবেন, তার যোগ্যতা, পলিটিক্যাল যোগ্যতা কতটুকু, এটা তাকে পরীক্ষা দিয়ে আসতে হবে। তাকে শিক্ষিত হতে হবে, তাই না? আপনার বিভিন্ন ট্রেনিং থাকতে হবে তার। এই ধরনের ট্রেনিং আমার মনে হয় না কোনো দলের এখন আসছে। এখন ইয়ের মনে হয় জামাত ইসলামে থাকতে পারে, তাদের একটা কারিকুলাম থাকে। তাও তাদেরও উচিত একটা কর্মশালা করা দরকার, যে এমপি নমিনেশন পাইতে গেলে এই কর্মশালা পাস করে আসতে হবে। হ্যাঁ, এই ধরনের কিছু একটা কর্মশালা তাদের যদি ওয়ার্কশপ থাকে বেটার হয়। ওখান থেকে তারা গ্রেডিং করবে। তারপর তাদেরকে ওখানে গণতন্ত্রের ভিত্তিতে ইলেকশন করে আসতে হবে পার্টির মধ্যে নমিনেশন পাওয়ার জন্য। আর বিশেষ করে এই যে বৈঠকবাজি করে মানুষের টাকা পয়সা নিয়া বা দিয়া নমিনেশন দেওয়া, এগুলি খুবই বাজে জিনিস। এগুলোর জন্য সবাইকেই জবাবদিহি করতে হবে কোনো না কোনো সময়। দুনিয়াতে করে যেতে পারলে তো ভালো, না পারলে তো বিরাট অবস্থা খারাপ হবে আখেরাতে। আর একটা জিনিস হলো, এই সব কিছু যেখানে যেখানে রাত হয় সেখান থেকে কিন্তু পরের দিন আবার দিন শুরু হয় আর কি, হ্যাঁ? তো আমি জানি এখন বিশেষ করে আমাকে যারা প্রতিপক্ষ মনে করে, ওরা আমার প্রতিপক্ষ না, কারণ আমি তো রাজনীতি করি না। ওদের কাজকর্ম আমার খারাপ খারাপ লাগে। আমি অনেক সময় আমার ঘৃণাবোধ আসে, আমার দূরত্ব নিই ওদের কাছ থেকে, যে আওয়ামী লীগের কথাই বলতেছি। এখন ওনাদের যেহেতু একটু খারাপ অবস্থা, ওনারা যদি রাজনীতি করেন, নিশ্চয়ই রাজনীতি চলতেছে তাদের, বিদেশে হোক, দেশে হোক, গোপনে হোক, আন্ডারগ্রাউন্ডে হোক। ওনাদের উচিত হলো কি, একটা মডার্ন পলিসি, এই পুরনো লিডারশিপ বাদ দিয়া নতুন লিডারশিপ আনা ভালো। এই যে ছাত্রলীগ বা হেলমেট লীগ, এগুলি থেকে বেরিয়ে আসা, পুলিশ লীগ, বেরিয়ে আসা একটা মুক্ত চর্চার রাজনীতি করা দরকার তাদের, একদম সুন্দর। হ্যাঁ, আর যারা বিশেষ করে কিছু বাম দল আছেন, আপনারা এই ইন্ডিয়ান দালালি বন্ধ করে বাংলাদেশের দালালি করুন, বাংলাদেশকে ভালোবাসুন। হ্যাঁ, আপনাদের তো যোগ্যতা মনে করি অন্যান্য দলের চেয়ে বেশি। বিশেষ করে বামপন্থী যারা কমিউনিস্ট পার্টি করে, তাদের মধ্যে অনেক যোগ্য এবং ভালো মানুষ দেখছি। তাদের মধ্যে চোর বাটপার কম, তারা নিবেদিত প্রাণ। কিন্তু এই সেই লেনিন আর মাও সেতুংয়ের পলিসি নিয়ে আমরা বসে থাকলে এই পলিসি চলে গেছে অনেক আগে। এখন আর এগুলি বাস্তবিত হবে না কখনই। আপনাদের বৈজ্ঞানিক সমাজতন্ত্রকে এখন আনতে হবে এই ইন্টারনেট যুগের সমাজতন্ত্রতে। হ্যাঁ, ওই আগের বন্দুকের গুলি, সমস্ত ক্ষমতার উৎস, ওই সমস্ত বাদ দিয়া এখন আসেন, মানুষের কাছাকাছি যান, মানুষকে ভালোবাসেন। হ্যাঁ, তো যাই হোক, আমি কি বলতে শুরু করেছি আমি জানি না। আমার উদ্দেশ্য ছিল ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে কথা বলা। আমি আসলে ওনার জন্য, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আমি মনে করি যে উনি দেশের জন্য যথেষ্ট ত্যাগ স্বীকার করে গেছেন, এবং ওনাকে অনেকেই অনেক অত্যাচার করেছেন, বিনা দোষে ওনাকে অসম্মানিত করেছেন। এবং ওনার এই যে কি বলে অরফানেজ বা এই এতিমখানার টাকা চুরি, হাবিজাবি, এগুলি আমি মনে করি যে ইন্টারিম সরকার ইউনূস স্যার যাওয়ার আগে আপনি এগুলি
শ্বেতপত্র প্রকাশ করে দিয়ে যান এই সমস্ত মামলা এগুলি কী জন্য হয়েছে এগুলি এমনি খারিজ না করে এগুলো শ্বেতপত্র দেন, মানুষ জানুক, জনগণ জানুক যে প্রকৃত অবস্থা কী। স্পেশালি যারা অন্ধ আওয়ামী লীগের তাদেরও জানার প্রয়োজন আছে যে তারা তাদের নেত্রী তাদেরকে মিসগাইড করেছেন, মিথ্যা কথা বলে গেছেন। আর মনে হয় যে আরেকটা জিনিস হলো কি, এই বিএনপির জন্য একটা সাজেশন আমার আর কি, যেমন এই যে ধরেন খালেদা জিয়া উনি চেয়ারম্যান ছিলেন, এখন তারেক জিয়া যে চেয়ারম্যান হইতে হবে বিএনপির এমন কোনো কথা নেই। উনি প্রমাণ করুক যে উনি চেয়ারম্যান না হইয়া অন্য কিছু হোক, উনি ইলেকশন করুক আর দলের প্রধান কাউকে বানাক, যার হয়তো বিচক্ষণতা আসছে বা আর একটু প্রবীণ নিল, তার কোনো কাজ নেই, সে সরকারি কোনো কাজ করবে না, পার্টি গুছাবে। তো এরকম হইতে পারে, কাউকে দলের চেয়ারম্যান করলে ওনার সম্মান অনেক বাড়বে। এবং আওয়ামী লীগের মধ্যে উচিত যে একটা কনভেনশন তারা করুক, ভার্চুয়াল একটা কনভেনশন করেও হাসিনা পদ্ধতি করুক, তাকে দল থেকে সাধারণ সদস্য পদে নামাই দিয়ে কোথাও বের করে দেওয়া হোক, একটা ভালো দল করেন। যে পুতুল এবং জয়কে দিয়েই যদি রাজনীতি করাইতেও, ভাই আপনারা এত বড় বড় রাজনীতি হইলেন কেন? এত ব্যারিস্টার, এত কিছু আছেন আপনারা, এত দলের মধ্যে এত শিক্ষিত লোকজন, আপনারা কেন এই মূর্খদের নিয়ে আপনার নেতৃত্ব দেবেন কেন? আপনারা অনেক যোগ্য লোক দেন, পার্টিকে সাজান, অসুবিধা কী আছে? দল রাজনীতির প্রয়োজন আছে, কিন্তু সুস্থ রাজনীতি, অসুস্থ রাজনীতি, ক্ষমতার রাজনীতি না শুধু শুধু। আমরা কনস্ট্রাকটিভ রাজনীতি যা দেখতে চাই দেশের মধ্যে, যে তারা ক্ষমতায় বসতে চাইবে না, তারা দেশের কাজ করতে চাইবে, তাদেরকে জোর করে জনগণ এনে ক্ষমতায় বসাবে, এরকম রাজনীতি আপনারা করেন। ভালোবাসার জনগণই আপনাদেরকে নিয়ে আসবে ইনশাল্লাহ, যদি আপনারা ওরকম প্রমাণ করতে পারেন। এটা সমস্ত দলের জন্যই একটা গোল হওয়া উচিত আর কি। তো যাই হোক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ম্যাডাম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করি। ওনার হয়তো জানাজা কালকে হবে, আমরা ওনার জন্য দোয়া করবো নিশ্চয়ই। আমরা আর ওনাকে নিয়ে কোনো কাহিনীর প্রয়োজন নেই, উনি কবে মারা গেছেন, কবে তার লাইফ সাপোর্ট খোলা হয়েছে, এগুলি নানান কাহিনী করে লাভ নেই কোনো। উনি চলে গেছেন, এটি সবচেয়ে বড় কথা। এবং ওনাকে রাজনৈতিকভাবে ব্যবহার যদি না করেন আপনারা, তাইলে ওনার প্রতি সুবিচার করা হবে। ওনার ছবি দেখে, ওনার এগুলি দেখে আপনার রাজনীতি করেন না। জিয়া রহমান সাহেবকেও শান্তিতে থাকতে দেন পরকালে, এবং ম্যাডাম খালেদা জিয়াকেও পরকালে শান্তি দেন। আপনাদের নিজেদের যোগ্যতা নিয়ে আপনারা রাজনীতি করেন। জনগণ যদি আপনাদের কাজ করে ভালো লাগে, আপনাদের ভোট দিবে। খালেদা জিয়ার নাম ভাঙে আপনাদের ভোট নেওয়ার দরকার নেই। এবং সিমিলার থিং ফর আওয়ামী লীগ, এবং সিমিলার থিং আমার মনে হয় অনেক কিছুই অন্যান্য পার্টি যেগুলি করতেছেন তারা। আপনারাও নিজেদের যোগ্যতা নিয়ে এলাকায় যান, মানুষকে মন জয় করেন, এবং আপনারা ইলেকশন করে আসেন, দেশের আইন বানান। আর যদি মনে করেন দেশকে শাসন করতে আসবেন, তাহলে আপনারা ভোটে জিতলেও জনগণ আপনারা রাখবে না। আমরা শাসন চাই না, আমরা চাই আমাদের প্রতিনিধি, সেখানে আমাদের প্রতিনিধি যারা আমাদের কথা বলবে, আমাদের ভালোবাসবে, এবং আমাদের সুখে দুঃখে পাশে থাকবে আমাদের, এই ধরনের লোক আমরা সংসদে চাই এবং সরকারেও চাই। আর এই ব্যুরোক্রেট সিস্টেমটাও যদি আপনারা চেঞ্জ করতে পারেন, যারা নতুন সরকার আসবেন, এই সরকার কী করছে আমি জানি না, একটা সিস্টেম, এই যে একটা আমি কার হুনুরে এই জিনিসটা যাতে এই সেক্রেটারিয়েটের লোকদের না থাকে, এই ডিসিএসপি যারা এদের মধ্যে না থাকে, একটা জনসেবার ভাব যাদের থাকে। আপনার এখানে এই যে আমেরিকাতে দেখেন, আপনার একটা পুলিশ কল করলে দৌড়ে আসে, কী করে পাগল হয়ে যাবে কী করার জন্য। আপনি অপরাধ করলে আপনাকে ধরবে, আবার আপনার কোনো বিপদে পড়লে আপনাকে দৌড়ে এসে পাশে ধরবে। আর আপনি ঘুষ দিতে চান না, এখানে ঘুষ চলে হয়তো জানি না, আমি কখনো দেখি নেই, কিন্তু ঘুষ থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশ যদি দুর্নীতি থেকে বেরিয়ে আসে, বাংলাদেশের মানুষ ভালো থাকবে। আর নিজেদের বিশেষ করে আপনার দেশের যদি কল্যাণ চান, আপনি একটা ব্যক্তি হিসাবে, আমার মতো যারা বা আমার চেয়ে ছোটো বয়সে যারা, যাদের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, আপনার এই কল্যাণ চিন্তা নিজের ঘর থেকে শুরু করবেন। নিজের পরিবারটাকে ঠিক করেন, নিজের পরিবারটা সবার আগে ঠিক করেন। বিশেষ করে বাচ্চা কাচ্চারা কী করতেছে দেখেন, খেয়াল করেন। তারা কি আপনার আগোচরে এই দস্যুপনার মধ্যে চলে গেল কিনা? কারণ জায়গায় জায়গায় কিন্তু ট্র্যাপ ফেলানো আসছে আপনাকে ছেলে বাচ্চাদের ধর্ম থেকে দূরে নেওয়ার জন্য ট্র্যাপ ফেলানো আছে, এবং ন্যায় বিচার থেকে দূরে নেওয়ার জন্য ট্র্যাপ ফেলানো আছে। ওদেরকে কুশিক্ষা দেওয়া হবে এবং বিধর্মী করার চেষ্টা করা হইতেছে সব জায়গায়। এটা মনে করবেন যে দেখবেন না, আপনি মনে করেন যে এই যে 31 হবে, নিউ ইয়ার হবে, এখানে কি ধর্মের কিছু আছে? এখানে কিন্তু বিধর্মী কালচার আছে। এবং এখানে গিয়ে আপনার বাচ্চা কাচ্চা, আপনি জানবেন না, বাসার মধ্যে ভালো টুপি মধ্যে সামনে দিয়ে ঘুরে, ওখানে গিয়ে দেখবেন যে হয়তো হুইস্কির বোতল খুলে বৈশা একটা বিপদে পড়তে পারে। বিপদে পড়তে 2 মিনিট লাগে না কিন্তু। কাজে নিজের পরিবারকে সুসংগত করেন এবং সঠিক রাস্তায় চালান, দেশ ঠিক হয়ে যাবে। কারণ আমরা যদি সবাই নিজেদের সন্তানাদি ঠিক করি, আমাদের পরিবার আমরা যদি সৎ থাকার চেষ্টা করি, তাহলে অসৎ করবে কে? দেশটাই তো পুরো সৎ হয়ে গেল। তো এইটুকু আমার কথা, 20 মিনিট হয়ে গেল প্রায়, অনেক কথা বলতে ইচ্ছা করে। আর আমি একটু একটু প্র্যাকটিস করতেছি যাতে গুছিয়ে কথা বলতে পারি। আমি কোনো কিছু লিখে নিই না, আমার মনে যেটা আসে ওইটি বলি। আমার ওয়াইফ বারবার বলে, তুমি লিখে নাও না কেন, টপিক তোমার তো থাকে না ঠিক, এক জায়গা থেকে চলে যাও। তো বেসিক্যালি এটি মনে করি যে অর্গানিক আর কি, হ্যাঁ, কোনো ভেজাল